নমস্কার বন্ধুরা, শকুন্তলাস ডেলি লাইফে তোমাদেরকে স্বাগত। আজ ছিল সানডে মানেই তো চিকেন, কিন্তু আমি চিকেনই রান্না করতাম। হঠাৎই মা ফোন করে বলল যে আজকে 3টে অবধি ভরা অমাবস্যা, তাই আমি নিরামিষ রান্না করেছি, ডাল, পটল ভাজা আর ছানার বড়া করে তরকারি। অ্যাকচুয়ালি বড়মশাই যাবে বাজারে চিকেন আনতে, আমরা রাতে খাবো, তো আমি এই রান্নাগুলো করে নিয়েছি দিনের বেলার জন্য। ছুটির দিন, কিন্তু সারাদিন আজকে আমার রাত্রেই চলে যাবে। একটা পিৎজার অর্ডার ছিল, পিৎজার ডোটা মেখে রেখে দিলাম। তারপরে এই দেখো আমি চিকেনটা রান্না করতে শুরু করে দিয়েছি। তো চিকেনটা আমি প্রথমে লবণ হলুদ মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে আমি কড়াতে পেঁয়াজ দিব, পেঁয়াজটা ব্রাউন হয়ে গেলে তার মধ্যে চিকেনটা দিয়ে আমি কষানো শুরু করব। আর সত্যি বলতে কি, আমরা অমাবস্যা পূর্ণিমাতে নিরামিষ খাই, আমিষ খাই না। তো আজকে আমার বাই মিস্টেক হয়ে গেছিলো, কিন্তু মা ফোন করে বলল দেখে আমি ভাবলাম যে না, চিকেনটা রাঁধবো, কিন্তু আমরা রাতে খাবো। আর সানডে করে বাচ্চাদের চিকেন না হলে বাচ্চাদের ভীষণ মন খারাপ হয়ে যায়। আর আজকে রবিবার ছুটির দিন ছিল, ছুটির দিনে প্রচুর কাজ। আর রবিবার দিন বিকেল হতে হতেই আমার মনটা একটু অদ্ভুতভাবে খারাপ হতে শুরু করে, কারণ আবার সোমবার থেকে স্কুল যেতে হবে। তো আমি সানডেটাতে আমার পুরো কাজের চাপ থাকে, তো সব কাজগুলো মোটামুটি ভালো করে নিই। এই যে আমার চিকেনটা কষা হয়ে গেছে, তারপরে আমি এর মধ্যে জল গরম বসাতে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে আমি ঝোলটা দিয়ে দিব। ঝোলটা ফুটে গেলে আমি এর মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো আমার চিকেন অলমোস্ট রেডি। তো এবার হচ্ছে দেখো তোমরা, চিকেনটা কত সুন্দর কালার এসছে। তো তার মাঝখানে বড়মশাই কিছু গ্রসারির জিনিস এনেছিল, তো ডালের বড়ি, পোস্ত, তো এইসব সে ফুরিয়ে গেছিলো, তো ওগুলোকে আমি গুছিয়ে নেব। আর সবজি বাজার আমাদের দুদিন আগেই করেছে, শুধু আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো আর একটু জিরে ফুরিয়ে গেছিলো, তো ওটা বলেছিলাম নিয়ে এসেছে। এবার হচ্ছে বড় মেয়ে বলল আম খাবে, আম কেটে দিলাম। তারপরে সব কাজ টাজ করে একটু রেস্ট করলাম। রেস্ট করে বিকেলবেলায় যখন মিঠাই ঘুমাচ্ছিল, আমি চলে গেলাম আমার ব্যালকনি গার্ডেনে। ওখানে গিয়ে গাছগুলোকে জল দিচ্ছিলাম, কারণ কালকে থেকে বাচ্চাদের পরীক্ষা শুরু। আমি 14 আগস্ট অবধি একদম ছুটি পাবো না, আর আমার ভীষণ কাজের চাপ থাকবে। তাই আমি গাছগুলোতে একটু ভালো করে জল দিয়ে দিচ্ছি। তো ভাবলাম যে এই মুহূর্তটা আমি তোমাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, তোমরা যে এই ব্যালকনি গার্ডেনটা দেখতে পাচ্ছ, এটা আমার প্রাণ। কারণ আমি অনেক ছোট্ট থেকে এই গাছগুলোকে নিজের বাচ্চার মতন মানুষ করেছি। আর সত্যি বলতে কি, আমি গাছ ভীষণ ভালোবাসি। আর কি দুঃখের কপাল আমার, দেখো আমার বাড়িতে একটুকু জায়গা নেই গাছ লাগাবো, তাই আমি এই ইনডোর প্ল্যান্টগুলো লাগিয়েছি। কিন্তু বন্ধুরা, আমার শুধু কটা গাছ না, আরও অনেক গাছ। এবার আমার মনটা একটু ভালো হয়ে গেল, জল দেওয়া হয়ে গেল, তো আমি ভাবলাম যে আমি একটু নিজের ভিডিও করে নিই। তো এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। পাশে দেখো ব্রোকেন হার্ট গাছটা কত বড় হয়েছে। তো আমার প্রতিদিন আমি এখানে আসি, এখানে আসলে আমার মনটা ভালো হয়ে যায়। তো এবার আমি তোমাদের আমার ব্যালকনি গার্ডেনটা দেখাচ্ছি। তো আমার আরও অনেক গাছ আছে। তো আমি আজকে ভেবেছিলাম একটু অন্যরকম ভিডিও করব, কিন্তু আমার আজকে এত কাজের চাপ ছিল, হয়ে উঠলো না। তাই আমি আজকে সারাদিনের কাজগুলোই তোমাদের দেখাচ্ছি। আমার পরবর্তী ব্লগে তোমাদেরকে অবশ্যই আমি আরও গাছগুলো দেখাবো। আমি আরও কিছু গাছ লাগিয়েছি, যদিও বাড়িতে একদম জায়গা নেই, যেটুকুন জায়গা পেয়েছি ওর মধ্যেই আমি গাছগুলো লাগিয়েছি। তোমরা কমেন্টে জানিও আমার ব্যালকনি গার্ডেন কেমন লাগলো। তারপরে মিঠাই বায়না শুরু করলো দোকান থেকে বাইরের খাবার খাবে। অ্যাকচুয়ালি বাড়ির সামনে দোকান হলে যা জ্বালা হয়, যদিও এই বাইরের খাবারগুলো বাচ্চাদের দেওয়া একদম ভালো না, কিন্তু কি করব, আজকে খুব জেদ করছিল। তো দোকানে গিয়ে বলল আমুল কুল খাবে, যেহেতু ওর টনসিলের প্রবলেম, তাই আমি বললাম যে ওকে একটা গরম দেখে আমুল কুল দিতে। তো ওরা গরম দেখেই দিল। এবার আমি টাকাটা দেবো, টাকাটা দিয়ে মিঠাইকে নিয়ে চলে যাব। মিঠাই তো আমুল কুলটা পেয়ে ভীষণ খুশি। এবার মিঠাই আর আমি বাড়ি যাচ্ছি। বাড়ি যেতে যেতে মিঠাইয়ের মুখের এক্সপ্রেশন দেখো, মিঠাই আমুল কুলটা পেয়ে কত খুশি। তারপরে বলল মা চলো ছাদে যাই, একটু আমরা খেলা করি। মিঠাই তো দৌড়াদৌড়ি করতে, ছোঁয়াছুঁয়ি খেলতে ভীষণ ভালোবাসে। আর মিঠাইয়ের সাথে আমিও আমার শৈশবে ফিরে যাই। সত্যি কি ভালোই না লাগে। তো আমি ছাদে মিঠাইয়ের সঙ্গে খেলছিলাম। খেলতে খেলতে এই সুন্দর মুহূর্তটা আমি ক্যামেরাবন্দি করলাম, যেন তোমাদের সাথে শেয়ার করতে পারি। তারপরে দেখলাম আকাশটা এতটাই সুন্দর, তারপরে আমি একটু আকাশের ভিডিও করে নিলাম, আর আমি একটু নিজের ভিডিও করে নিলাম। দেখো তোমরা, কি দারুণ আকাশ। তো এত সুন্দর দৃশ্য দেখতে কার না ভালো লাগে। তারপরে আমি এবার শুরু করব পিৎজা, কারণ আমার পিৎজাটা ডেলিভারি দিতে হবে। তো পিৎজাতে সব কিছু দিয়ে টপিং দিয়ে আমি মাইক্রোওভেনে বসিয়ে দেবো। পিৎজাটা হতে 17 মিনিটস টাইম লাগে। তো এই ফাঁকে আমি সন্ধ্যাবাতি দিতে চলে যাব। তো পিৎজাটা হয়ে যাবে,
অ্যাকচুয়ালি আমি কাস্টমারকে বলেছিলাম যে আমি পিৎজাটা গরম গরম দেবো। অ্যাকচুয়ালি আমি পিৎজাটা গরম গরমই দিই, সেইভাবেই আমি অর্ডারটা নিই। তো আমি এর পিৎজার বক্সটা বানিয়ে যাচ্ছি যেন তাড়াতাড়ি হয়ে যায়। আর এই 7-10 মিনিটসে আমার সন্ধ্যাবাতিটাও দেওয়া হয়ে যাবে, আর ততক্ষণে কাস্টমারও চলে আসবে পিৎজাটা নিতে। আমি জাস্ট ওভেন থেকে বের করব আর পিৎজাটাকে আমি দিয়ে দেবো। চলো এবার আমি সন্ধ্যাবাতি দিতে চলে এসেছি। এই দেখো পুরো অন্ধকার। এবার আমি ঠাকুর ঘরের লাইটটা জ্বালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ঠাকুরের ফুলগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব এখন তুলে নেব। তুলে নিয়ে ঠাকুরকে সন্ধ্যাবাতি দিয়ে শয়ন দিয়ে দেবো। এই দেখো পিৎজা অলমোস্ট রেডি। কি দারুণ ফ্লাফি পিৎজা হয়েছে, আর পাশে বাটার ওটা ওপর থেকে ছড়িয়ে দেবো। তোমরা কিন্তু অবশ্যই আমার বাড়িতে এসো বন্ধুরা, আমি তোমাদের পিৎজা আর কেক অবশ্যই খাওয়াবো। তো আজকে এই অবধি। আমার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা বাই বাই। তোমরা খুব ভালো থেকো।